ভয়ঙ্কর প্রতারণার গল্প যেখানে প্রেমের নামে নিঃস্ব হচ্ছে বিশেষ করে ছেলেরা। কলকাতার ডেটিং অ্যাপসের অন্ধকার জগতে কিভাবে মানুষ বিশ্বাসঘাতকতার শিকার হচ্ছে তা জানলে আপনারও গা শিউড়ে উঠবে। প্রেমের ছলনায় মগ্ন প্রতারকরা কিভাবে টাকা হাতিয়ে নিচ্ছে এবং ব্ল্যাকমেল করে নিঃস্ব করে দিচ্ছে নিরীহ মানুষদের। আজকে আমরা এটাকে এক্সপোজ করব। এই ধরনের স্ক্যামাররা বিভিন্ন ধরনের পথ অবলম্বন করে। উপায়টি সবার কাছে জানাজানি হয়ে গেলে অন্য উপায় বের করে নেয়। আজকের ভিডিওতে কয়েকটি উপায়ের কথা আলোচনা করব। যে ঘটনাটি বলবো সেটি একজনের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা। তিনি পরিচয় গোপন করতে বলেছেন এবং ঘটনাটি মেল করে জানিয়েছেন। আমরা তার ঘটনাটি বিষয়বস্তু সঠিক রেখে আমাদের মতো করে বলবো। আপনার কাছে এ রিলেটেড কোনো ঘটনা থাকলে আমাদেরকে অতি অবশ্যই মেল করুন প্রমাণসহ। মেল আইডি ডেসক্রিপশনে দেওয়া আছে। নাম গোপন রেখে বলছি, ঘটনাটি বলার জন্য আমি তার নাম রাখলাম রমেশ। সেন্ট্রাল কলকাতার ছেলে, পেশাতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কলকাতাতেই আইটি সেক্টরে চাকরিরত। সারাদিন কাজ করার পর সবার একটু আনন্দ ফুর্তি, একটু দুষ্টুমি, একটু ভালোবাসতে ইচ্ছে হয় এবং একটা পার্টনারের শূন্যতা সৃষ্টি হয়। সেই শূন্যতা দূর করার একমাত্র পথ হিসাবে পাওয়া যায় সোশ্যাল মিডিয়া। সেখানে একটু সার্চ করলে খুব অল্প সময়ের মধ্যে সমাধান পাওয়া যায়। এইসব চুলকানির সমাধান হচ্ছে মেয়ে, যার সাথে বিনোদন আদান প্রদান করা যায়। ঠিক একইভাবে রমেশ দিনের শেষে একাকিত্ব দূর করতে সে ডাউনলোড করে কয়েকটি জনপ্রিয় ডেটিং অ্যাপ। সেখানে আলাপ হয় প্রিয়া নামের এক তরুণীর সাথে। ছেলেরা মেয়েদের প্রতি খুবই দুর্বল হয় সাধারণত, তাই সহজে মোমবাতির মতো ওদের কথাতেই গলে যায়। তাই প্রিয়া খুব অল্প সময়েই রজতের মনে জায়গা করে নেয়। তারপর যেটা হয় সেটাই শুরু। ফোনে ঘন্টার পর ঘন্টা কথা। এভাবে কিছু দিন যাওয়ার পর ভিডিও কল শুরু হয়। ভিডিও কলে একটা সময় পর অন্তরঙ্গ আদান প্রদান সবই যেন সিনেমার মতো ঘটে যাচ্ছে রমেশের জীবনে। কিন্তু রমেশের ধারণাও ছিল না এই প্রিয়া বাস্তবে তার কোনো কেয়ার করা পার্টনার বা প্রেমিকা নয়, বরং সে এই ছলনাময়ী ভালোবাসার মধ্যে প্রতারণার ফন্দি কষে রেখেছে। সে ছিল একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের অংশ, যারা প্রেমের ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নেয়। প্রিয়া ধীরে ধীরে রজতের কাছ থেকে টাকা নেওয়ার গল্প ফাঁদতে শুরু করে। কখনো বলে তার মা অসুস্থ, কখনো এডুকেশন লোনের ইএমআই দিতে হবে, কখনো বলে বাড়ির মালিকের অপব্যবহারের কথা। এরকম নানান অজুহাতে টাকা নিত। রমেশ তখন প্রিয়ার প্রেমের নেশায় মত্ত হয়ে গেছে। চোখ বুজে টাকা পাঠাতে থাকতো। রমেশ শুরুর দিকে 10,000, 20,000 টাকা পাঠাতো, পরে 50,000, অবশেষে 3 লাখ টাকা পর্যন্ত পাঠিয়েছে। অথচ প্রিয়া কখনো দেখা করতে চায়নি, সবসময় কোনো না কোনো অজুহাতে ফিরিয়ে দিত। কারণ যারা এই ধরনের স্ক্যাম করে তারা কখনোই দেখা করতে চায় না। দীর্ঘদিন যাওয়ার পর রজতের মনে ধীরে ধীরে সন্দেহের দানা বাঁধতে শুরু করে। সে যখন একদিন প্রিয়ার দেওয়া ঠিকানায় গিয়ে তাকে কল করে প্রিয়াকে বলে, তোমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি, ব্যাস তখনই ঘটনার মোড় ঘুরে যায়। প্রিয়া প্রথমের দিকে চমকে যায়, পরে কি বলবে ভেবে পাচ্ছিল না, কারণ সে ফেক অ্যাড্রেস দিয়েছিল। পরে তার সিচুয়েশন কন্ট্রোল করে বলে, আমি তো বাড়িতে নেই, পিসির বাড়িতে এসেছি আজকেই। 2 দিন পর প্রিয়াকে জিজ্ঞেস করলো, তুমি কি ফিরেছো? উত্তরে হাঁ আসা মাত্রই রমেশ বলল, তোমার সামনেই আছি, এসো দেখা করি। প্রিয়া ভয়ে ফোন কেটে দিয়েছিল তখন। কিন্তু আগের দিনই রমেশ ওই ঠিকানাতে ডিটেলস জেনে এসেছিল, যেখানে প্রিয়া বলে কেউ থাকতো না, অন্য কারো বাড়ি ছিল। এরপর শুরু হয় ভয়াবহ পরিস্থিতি। প্রিয়ার ফোন সুইচ অফ ছিল প্রথমের দিকে, পরে ফোনে রিং করলেও রিসিভ করেনি অন্য কেউ, এবং সে আওয়াজে বলে, তোর ব্যক্তিগত ফটো আর অন্তরঙ্গের ফটো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়ার হুমকি। তখন প্রিয়া রমেশের ব্যক্তিগত কিছু মুহূর্তের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় ফাঁস করার ভয় দেখিয়ে আরও টাকার দাবি করতে থাকে। রমেশ বুঝতে পারে সে বড় ভুল করে ফেলেছে, কিন্তু তখন আর তার ফেরার পথ নেই। রমেশ একা নয়, এই চক্রের শিকার হাজার হাজার ছেলে।
কেউ মুখ ফুটে বলতে পারে না তার সাথে আসলে কি ঘটেছে। এরকম কিছু ঘটলে কলকাতা পুলিশের সাইবার সেলে গিয়ে অভিযোগ করুন, অযথা ভয় পাবেন না। এই ছিল একটি পদ্ধতি, আরো একটি কৌশল আলোচনা করুন সংক্ষেপে। ঠিক একইভাবে ডেটিং অ্যাপসে পরিচয়, এখানে এক দুদিন কথা বলার পরই দেখা করতে চায়, আর তখনই হয় স্ক্যাম। দেখা করতে যাওয়ার পর কোনো না কোনো বাহানাতে ক্যাফে ঢুকবে আর নিজের মতো মেয়েটি তার অর্ডার করতে শুরু করবে। তুমি না বললেও সে অর্ডার করবে, তারপর ওর কাছে টাকা নেই বলবে, বাড়ি ফিরে তোমাকে টাকা পাঠিয়ে দেবে। তারপর বিল দেখবে সেখানে যেটা 100 টাকা দাম সেটা 250 টাকা লিখে রেখেছে। তর্ক করলে নিজের ক্যাফে বা হোটেলটাকে আইটিসি হোটেলের সাথে কম্পেয়ার করবে। শেষে গিয়ে তোমাকে বিল পেমেন্ট করতেই হবে। নেক্সট টাইম থেকে ওই মেয়েটি আর তোমার সাথে কথা বলবে না বা কল রিসিভ করবে না। এই স্ক্যামটার সাথে রেস্টুরেন্ট ওনার বা ক্যাফে ওনার জড়িত থাকে। তাই বলবো, খুব সাবধান, যা করবেন ভেবে চিন্তে করবেন। কিছু জ্ঞান বা উপদেশ যেটা আমাদের চ্যানেল থেকে দেওয়া হয়: অপরিচিত প্রোফাইলে সহজে বিশ্বাস করবেন না। ব্যক্তিগত ছবি বা তথ্য শেয়ার করার আগে শতবার ভাবুন। কোনো পরিস্থিতিতে টাকা পাঠানোর আগে যাচাই করুন। রমেশ ফিরে পেল না তার অর্থ, কিন্তু অন্যদের সতর্ক করতে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন, যাতে এই ভুলটি আর কেউ না করে। ভালোবাসার নামে প্রতারণার শিকার হলে শুধু টাকা নয়, হারিয়ে যায় বিশ্বাসটাও। সাবধান হন, সচেতন থাকুন। সর্বশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, কমেন্টে অভিমত জানাবেন। এমন আরও চাঞ্চল্যকর সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, সকলকে সতর্ক করুন। ধন্যবাদ।